রাজধানীর কদমতলীতে মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে ৭ বছরের শিশু রিফাত হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে মিলেছে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনার সূত্রপাত, রিফাত খেলতে বের হয়ে আর বাসায় ফেরেনি। এরপর তার মা মুন্নি আক্তার কদমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। তদন্ত শুরু করে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে উঠে আসে ভয়াবহ তথ্য। এরই মধ্যে ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে পুরান ঢাকার গ্যান্ডারিয়ার লোহারপুল এলাকায় একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে মুন্নি আক্তার এসে মরদেহটি তার ছেলে রিফাতের বলে শনাক্ত করেন। লাশের সঙ্গে থাকা একটি কামিজ তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হয়ে ওঠে। স্থানীয়দের কাছে সেই পোশাক দেখানো হলে রিফাতের বোন জানায়, এমন কামিজ তাদের প্রতিবেশী মায়া বেগমের মেয়েকে পরতে দেখেছে। পুলিশ মায়া বেগমের বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতি ধরা পড়ে। এক পর্যায়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তিনি হত্যার কথা স্বীকার করেন বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, মোবাইল ফোন চুরির সন্দেহ থেকে ক্ষোভের জেরে রিফাতকে খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের সময় থাপ্পড় দিলে শিশুটির মাথা খাটে আঘাত পেয়ে মৃত্যু হয়। পরে মরদেহ প্লাস্টিকের ড্রামে ভরে সারারাত ঘরে রেখে সকালে অটোরিকশায় করে ফেলে আসা হয়। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।